আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ডিম দিয়ে স্যান্ডউইচ তৈরির একটি রেসিপি শেয়ার করব। বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে কিংবা বিকালের নাস্তায়ও রাখতে পারেন। এটি তৈরি করতে কিন্তু খুব কম সময় এবং অল্প উপকরণেই হয়ে যায়। প্রথমে স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি ফিলিংটা তৈরি করে নিব। তার জন্য এখানে 3টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে কুচি করা যে মোটা সাইড আছে ওই সাইড দিয়ে গ্রেট করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ অথবা চাকু দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন। এখন দিয়ে দিব গাজর। এখানে 1/3 কাপ পরিমাণ গাজর আমি গ্রেট করে নিয়ে ভালো করে চিপড়িয়ে পানিটা আলাদা করে নিয়েছি। দিয়ে দিব শসা। এখানে বড় সাইজের একটি শসা নিয়েছি, আর শসাটাও কিন্তু গ্রেট করে নিয়ে ভালো করে চিপড়িয়ে পানিটা আলাদা করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ আছে। 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। তারপর এই উপকরণগুলি ভালো করে মেখে নিব। সবগুলি উপকরণ ভালো করে মেখে নেওয়ার পরে দিয়ে দিব মেয়োনিজ। এখানে 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ আমি দিয়ে দিব, তবে যদি পরবর্তীতে আরও প্রয়োজন হয় তখন আবারও দিব। মেয়োনিজ দেওয়ার পরে ভালো করে মেখে নিব উপকরণগুলির সাথে। তবে স্যান্ডউইচের সাথে মেয়োনিজ একটু বেশি খেতে ভালো লাগে, তাই তো আমি পরবর্তীতে আরও 1 চামচ মেয়োনিজ দিয়েছিলাম। 6 পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটির যে সাইডের যে ব্রাউন কালারের অংশটুকু থাকে সেই অংশ আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। সাইডের অংশ কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশ থাকে এই অংশগুলি কিন্তু আপনারা ফেলে দেবেন না। এগুলি দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বও তৈরি করা যায়। সাইডের অংশগুলো ফেলার পরে এইরকম হয়েছে দেখতে। এবার আমি ফিলিংটা নিয়ে পাউরুটির উপরে দিয়ে দিব। স্যান্ডউইচের সাথে এই পুর একটু বেশি পরিমাণ খেতেই আমার কাছে ভালো লাগে, আর যেহেতু বাসায় তৈরি করছি সেহেতু একটু বেশি দিলেই ভালো হয়। তো বেশ মোটা করে কিন্তু আমি ফিলিংটা দিয়ে দিলাম। তারপরে এইভাবে একটার উপর আরেকটা দিয়ে সাইডে রেখে দেব। আমি আরও একটি পাউরুটিতে এইভাবে ফিলিং ভরে দিচ্ছি। সবগুলি পাউরুটিতে ফিলিং ভরা হয়ে গেলে এবার হচ্ছে কেটে নিব ঠিক এইভাবে। আর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এইভাবে স্যান্ডউইচ তৈরি করা কিন্তু একেবারে সহজ এবং খুবই কম সময় লাগে। আর সত্যি কথা বলতে এই স্যান্ডউইচটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।